রাশিয়া এই যুদ্ধে ইরান ইসরায়েল যুদ্ধে গোপনে এন্ট্রি করেছে, কিন্তু চীন সবার সামনে এবং স্বচ্ছভাবে সবাইকে দেখিয়ে ইরানের সাথে যোগ দিয়েছে। আমেরিকা এবং জার্মান 14টা বিমান হাতিয়ার সমেত পাঠিয়েছে ইসরায়েলে, যেখানে চীন একাই 5টি বিমান পাঠিয়েছে এবং আরো প্লেন আসার সম্ভাবনা চীন থেকে। সাপ্লাই কন্টিনিউ থাকবে ওয়ার্নিং দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। চীন বুঝিয়েছে আমেরিকাকে ভিতরে ঢুকার চেষ্টা না করার জন্য। চীন আমেরিকাকে বলেছে এই যুদ্ধে যেন সামিল না হয়, ঢুকলে অবস্থা খারাপ হবে। শি জিনপিং ঢুকাতে ট্রাম্পের কাঁপা শুরু হয়ে গেছে। চীন এই যুদ্ধে অংশগ্রহণ করাতে ইনভলভ হয়ে যাওয়াতে ট্রাম্পের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সেটার আলামত আমরা দেখেছি যে 2 সপ্তাহের সময় নিয়েছে সে যুদ্ধে জড়াবে কি জড়াবে না সেটা ব্যাপারে। রাশিয়া সরাসরি বলেছে ইরানের রিজিম যারা পরিবর্তন করতে চাইছে তাদেরকে সরাসরি জবাব দিবে রাশিয়া। এই হুমকিতে খুনি নেতানিয়াহুর আওয়াজ বন্ধ হয়ে গেছে রাশিয়ার এক ধমকে। নেতানিয়াহু বলছে রিজিম চেঞ্জ করতে নেতানিয়াহু কোনো সময় বলে নাই এবং সে এগুলা করবে না। পুতিন বলেছে 300 নিউক্লিয়ার সায়েন্টিস্ট, রাশিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট প্রায় 3000 মিটার নিচে নিউক্লিয়ার প্ল্যান্টে, ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে কাজ করে যাচ্ছে। পারমাণবিক কেন্দ্রে সেগুলো যদি কিছু হয়, রাশিয়া বলছে সেই ইরানের পারমাণবিক কেন্দ্রের যদি কিছু হয়, কোনো দেশ যারা আক্রান্ত হয় তবে তাকে নাস্তানাবুদ করে দিবে রাশিয়া। নেতানিয়াহু জালিম গণহত্যাকারী মানুষ। রাশিয়ার হুমকিতে সে খুবই ভয় পেয়ে সুর পরিবর্তন করেছে, নরম করেছে। নেতানিয়াহু বুঝে গেছে রাশিয়া এবং চীন মিলে তাদের বিপক্ষে চলে গেছে, এটা আমেরিকা এবং ইসরায়েল বুঝে গেছে এবং তাদের আর বাঁচার সম্ভাবনা নেই। এদিকে ট্রাম্পও তাকে ছেড়ে পালিয়েছে। ট্রাম্প কিন্তু 15 দিনের যে সময়টা নিয়েছে সেটা আসলে এই একটা ভাওতাবাজির যুদ্ধে অংশগ্রহণ না করার একটা ভাওতা, একটা ওয়াজা মাত্র, একটা উপলক্ষ মাত্র। বর্তমান দুনিয়াতে 3 জন মহাগুরু আছে, ট্রাম্প, পুতিন এবং শি জিনপিং। এই 3টা পরাশক্তির নেতা। ট্রাম্প নিজে বুঝতে পেরেছে পুতিন এবং শি জিনপিং মিলে এক হয়ে গেছে, বিশাল এক শক্তি হয়ে গেছে। শি জিনপিং এবং পুতিন এক হওয়াতে ট্রাম্প ইসরায়েলকে ছেড়ে ভেঙে গেছে অলরেডি। এদিকে আরেকজন নিজেকে বিশ্বগুরু ভাবে, সেটা হচ্ছে চাওয়ালা মুখ খাওয়া, গরুর মুখ খাওয়া নরেন্দ্র মোদী। তাকে তো দেখাই যাচ্ছে না কোথাও, হয়তো ইরানের মাইক দেখে সে ভয়ে পেয়ে লেজ গুছিয়ে সে চুপচাপ বসে রয়েছে। মোদী তেরে মেরে করলে যদি ইরান তার মিসাইল গুলা মোদীর বাসভবনের দিকে ফিরিয়ে দেয়, সেই ভয়ে সে এখন কোনো আওয়াজই করছে না। সে তো অলরেডি সাপোর্ট করে বসছিল ইসরায়েলকে, এখন সেই বিপদে আছে ইসরায়েলকে সাপোর্ট করে বসার ফলে। ইরানের তোপের মুখে আছে এবং রাশিয়ার তোপের মুখে আছে। এমনকি চাওয়ালা মোদী সেনাগিরি দেখাতে গিয়ে পাকিস্তানের কাছে আমরা দেখেছি কয়েক সপ্তাহ আগে, এই চাওয়ালা মোদী নিজের বীরত্ব দেখাতে গিয়ে, নিজের নেতাগিরি দেখাতে গিয়ে পাকিস্তানের কাছে এমন মাইরটা খেয়েছে, যদি সে মানুষের বাচ্চা হইতে আজীবন সে মনে রাখবে। মোদীর ভিতরে এখন চক্কর কাটছে বিহারের নির্বাচন, এবং নির্বাচনে জিতার জন্য চেষ্টা করছে চাওয়ালা। ইরানের পোর্ট চাবাহার, ইরানের যে পোর্ট চাবাহার হাজার হাজার ডলার খরচ করে ভারত নির্মাণ করেছে, সেটা অলরেডি ভারতের হাতছাড়া হয়ে গেছে। এই যুদ্ধে চাওয়ালা মোদী ইসরায়েলকে সমর্থন দিয়েছে, তা কিন্তু ইরান ভুলবে না। ইরান তা কিন্তু মনে রেখেছে। 5,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট ভারতের এই চাবাহার
পোর্ট নির্মাণ করতে। চাবার পোর্টের ম্যানেজমেন্ট পুরো চীনকে দেওয়ার প্রস্তুতি চলছে ইতিমধ্যে। এদিকে অবস্থা দেখে মনে হচ্ছে ইরান হামলা অব্যাহত রাখবে এবং তা বহুগুণে বাড়িয়ে দিবে। নেতানিয়াহুকে বিশ্বাস ফেলা সেই সুযোগ, নেতানিয়াহুকে কিন্তু নিঃশ্বাস ফেলে সেই সুযোগটা কিন্তু ইরান হাত দেবে বলে মনে হয় না। ইরান এখন চালকের আসলে সম্পূর্ণ মাইরের উপর রাখবে নেতানিয়াহুকে। এমনিতে ইসরায়েলকে প্রায় সব দিক দিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ইরান। ইরান এখন মোদিকে পাত্তাই দিচ্ছে না। ইরান স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু ভারতের হাত থেকে বের হয়ে চীনের হাতে চলে গেছে। ইরান স্বার্থ সংশ্লিষ্ট যে যত কিছু ছিল ইরানের সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু কিন্তু মোদির হাত থেকে বেরিয়ে শি জিনপিং এর হাতে চলে গেছে অলরেডি। যদি এর মধ্যে ট্রাম্প বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, বিশ্বযুদ্ধ এখান থেকে শুরু হবে বলছে রাশিয়া। উত্তর কোরিয়া আমেরিকাকে কিছুতেই ছাড়বে না বলছে। উত্তর কোরিয়া বলছে আমেরিকাকে ছাড়বে না যদি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। ডিরেক্ট সরাসরি নিউক্লিয়ার হামলা করে বসবে আমেরিকার মূল ভূখণ্ডে, উত্তর কোরিয়া জানিয়েছে। ট্রাম্প ইসরায়েলকে বলবে যুদ্ধ বন্ধ কর, নতুবা তুই শেষ হয়ে যাবি, তোকে কেউ বাঁচাতে আসবে না। আর ইরানের হাত থেকে তোকে কেউ বাঁচানোর চেষ্টা করবে না আমি ছাড়া। আমি তোকে বাঁচাতে পারি, কিন্তু দেখা যাচ্ছে তোর খপ্পরে পরে আমিও মারা যেতে পারি। এটা ট্রাম্পের উক্তি। তুই যুদ্ধ বন্ধ কর, পিছে হটে যা, দাদাগিরি দেখাতে গিয়ে শেষ হয়ে গেছিস তুই। তোর নেতা হতে যে চেয়েছিলি সেটা সবকিছু শেষ হয়ে গেছে, এখন তুই শেষ, ইসরায়েলের শেষ। এখন আমি ছাড়া তোকে আর বাঁচাতে কেউ পারবে না, তোদের আর কোনো গতি নেই। শি জিনপিং এবং পুতিন দুজনে মিলে ট্রাম্প এবং নেতানিয়াহুর হ্যারামগিরি শেষ করে দিয়েছে। এখানে ভারত আউট চাবাহার পোর্ট ভারতের হাত থেকে চলে গেছে চীনের হাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।